কথাই আছে মাছে ভাতে বাঙালি। আবার সেটা যদি হয় পাবদা মাছ, তাহলে তো হয়েই গেল। তো আজকে নিয়ে এসেছি পাবদা মাছের একটা নতুন রেসিপি। খুবই সহজ একটি রেসিপি। প্রথমেই পাবদা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। তেল গরম হতেই কড়াইতে মাছগুলো দিয়ে দিলাম। আমি প্রথমে বুঝতেই পারিনি যে কটা মাছ দেবো, তাই দেখো সব মাছগুলোই দিয়ে দিয়েছি। এরপর আর না পারছিলাম মাছগুলোকে ঠিকঠাকভাবে নাড়াচাড়া করতে, তখন আর কি অগত্যা মায়ের সাহায্য নিতেই হলো। মা এসে সুন্দর করে মাছগুলো ভেজে তুলে রাখলো। ততক্ষণে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছিলাম সর্ষে, পোস্ত আর লঙ্কা দিয়ে। আর হ্যাঁ, 1 চামচ হলুদ গুঁড়োও দিয়েছিলাম। অন্যদিকে ওই একই তেলে কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে একটা কেটে কুচি করে রাখা টমেটো দিয়ে দিলাম। আর অল্প একটু নুন দিলাম যাতে টমেটোটা গলে যায়। টমেটোটা যখন ভালো করে গলে গেল, তখন ওর মধ্যে ওই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। দেখো মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার ওর মধ্যে আমি জল দিয়ে দেব। এরপর জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। জলটা যখন ফুটে আসবে, তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর যখন গ্রেভিটা কমে যাবে, নামিয়ে নিলেই হয়ে গেল সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল। গরম ভাতের সাথে এই পাবদা মাছের রেসিপিটা যদি থাকে, এক থালা ভাত এক নিমিষেই শেষ হয়ে যাবে। তোমরাও রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো আর আমাকে জানিও যে তোমাদের কেমন লেগেছে। এই গরমে সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন আর সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।